সীমা। এই যে স্ক্রিনে যে লোকটি আছে ওর নাম হচ্ছে প্রিন্স বর্মন, আমার স্বামীর বন্ধু। সে 2-1.5 বছর ধরে সে আমাদের বাসায় যাতায়াত করত। সে আসার পরে সে আমাদের সাথে ঘনিষ্ঠ একটা সম্পর্ক তৈরি করার পরে সে আমাদের মানে বিদেশ নিয়ে যাওয়ার একটা প্রলোভন দেখায়। বিদেশ নিয়ে যাবে, ইউরোপে নিয়ে যাবে, এরকম একটা প্রলোভন দেখায়। এবং কি আমার বাচ্চা যে স্কুলে পড়বে সেটাও সে বলে যে তোমার এখানে স্কুলে পড়ায় কি হবে, আমার বিদেশে গেলে তোমার বাচ্চার ফিউচার হবে, আমরা সেখানে একটা ফ্ল্যাট নিব, সেখানে আমরা সবাই মিলে থাকবো। এরকম করে সে আমাদের একটা সমিতি আছে ঢাকা ক্রেডিট, সেইখান থেকে আমাদের 10 লক্ষ টাকা লোন সে একাই সে এই প্রসেসিংটা করে এবং মানে সব কিছু সে দায়িত্ব নিয়ে আমাদেরকে মানে লোন তোলা করায়। আমাদের নামে লোন তোলায় সে ওই 10 লাখ টাকা সে তার হাতে রাখার পরে সে কিছুদিন পর যেতে না যেতে ও মানে আমাকে বলে কি যে বিদেশ যাওয়ার টাইম হয়ে গেছে। এরকম করে সে আমাদের ধান বিক্রি করায়। আমার মায়ের 1 লাখ টাকা সে মানে আমার মা রাস্তাতে কাজ করত, সে ওই 1 লাখ টাকা সে আমার নিয়ে নেয়। এবং আমার ছেলের যে সেভিংস করছিলাম অল্প অল্প করে আমি টাকা জমাইছিলাম, সেই টাকাটাও সে নিয়ে নেয়। নেওয়ার পরে সে এখন আমরা যখন এই টাকাটার যখন আমরা বলি যে মানে আমার কাছে একটু অন্যরকম লাগে, সে এতবার টাকা নিয়ে নিচ্ছে অথচ বিদেশ নিয়ে যেতে পারছে না। এরকম করে আমি যখন আমার একটু ডাউট লাগে তখন আমি তাকে বলি যে আমার টাকাটা দিতে হবে, মানে কিছু টাকা আমাকে দিতে হবে। পরে সে আমাকে একটা 5,18,000 টাকার একটা চেক করে দেয়, লিখে দেয়, সে সই করে দেয়, সব কিছু চেক পূরণ করে দিয়ে সে বলে যে টাকাটা তুলে নাও। পরে সে একটা এজেন্সি একটা লোকের দ্বারাই সে আমাদের একটা মানে ফোন দেয়, মানে এজেন্সিতে কাজ করে, সে আমাদের বলে কি যে এই টাকাটা তুলো না, এই টাকাটা তুললে পরে মানে প্রতারণা করে যে এই টাকা তুললে পরে তুমি প্রফিট পাবা না, এরকম করে সে ব্রেন ওয়াশ দেয়। পরে আমার তারপরেও মানে একটু ডাউট লাগে, তারপরে আমি চলে যাই সোজাসুজি ডাচ বাংলা অ্যাকাউন্টে। পরে সেখানে আমার ডাচ বাংলা অ্যাকাউন্ট যে টাকা দেয় সে বলে যে অ্যাকাউন্টে কোনো টাকা নেই। পরে আমি তাকে বলি যে কেন টাকাটা তুমি দেওনি আমার অ্যাকাউন্টে। এক প্রকার আমি তাকে বলি যে আমার টাকা দিতে হবে। সে তখন মানে অনেক রকমের মিথ্যা কথা বলে সে আমাকে বলে যে তোমাকে আমি 3 দিন পরে তোমাকে টাকা দিচ্ছি, এখনো সে টাকাটা আসেনি, আমার অ্যাকাউন্টে জমা হয়নি, আমি যেখানে যে এজেন্সিতে কাজ করি সে টাকাটা এখনো জমা হয়নি। এই কথা বলে আমাদের বলে 2 দিন টাইম নেই। পরে 2 দিন পর আমরা যখন যাই তখন সে বলে যে তোমরা আসো, টাকাটা তোমাদের দেব, আমি ব্যাংকের নিচে আছি বলে। পরে আমরা আসার পরে ওই দিন থেকেই ফোনটা বন্ধ। পরে এখন আর খুঁজে পাইনি। পরে আমি সেই লোকের খোঁজ আমি পাচ্ছি না, সে ফোনটা অফ করে দিছে। দেওয়ার পরে আমি যখন তার ভাইয়ের কাছে খোঁজ নেই যে আপনার ভাই কোথায় গেছে, ফোনটা বন্ধ, আমি তার কাছে টাকা পাই, সে তার বাবা মা সবাই, তার ভাই, সবাই আমাদের হুমকি দেয় যে তোমরা আমার ভাইকে কি করছো, তোমাদের নামে আমি মামলা, এরকম হুমকি দেয়। পরে আমি নিরুপায় হয়ে আমি কয়েকদিন ধরে আমি মানে পাগলের মতো খুঁজছি, এই জন্য আমি আপনাদের কাছে আসছি।